দল করেন আমার আপত্তি না, বাহাদুরি দেখাইয়া না। দল তো কেউ না কেউ করবে, একজনে একটা করবো, সব কোনো বাংলাদেশে এক দল করতো না, এক একজন এক এক দল বাহাদুরি দেখান কিনতে। আর যে দল ক্ষমতায় থাকবো কালকে থাকতো না। রান্দা করা বাতরি এবিডি যদি জানতো যে খাইতাম পারতাম না, তো জীবনে বিডি রান্দা বোয়ায় কইল নল যে রান্দিস না, আমি কোনো থাকতাম না। কতক্ষণ পরে হেলিকপ্টার উঠতে যাই গা, তোরা সুতরাং রান্দা বান্ধা হতে দিলে আপনার ফলাফে না খাইলে ফাঙ্গাস ফষ্টি গেল, তো আড়াইতান রান্ধে না। তো এই যে দূরে শিক্ষা হয় না কেন? আমরা শিক্ষা হয় না কেন? কত ক্ষমতা, পুলিশে, র্যাবে, গোয়েন্দা, সেনাবাহিনী, হ্যাঁ, স্পেশাল ফোর্স, সব দি সাইডুগুল দেখে উঠেছে নাই তো ফুরুক করে খেলা কারো। এটাতে শিক্ষা নিবেন না আপনি? আপনি কখনো আইসান, আরে কেমনে গেল রে, আপনি যা শুরু করছেন আপনিও তো যাইতেন। কলেজ পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখা দিছে, আর আপনি কামাইতে 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 গালের চামড়া ফেরাই ফটো হয়ে গেছে গা। ওখান দাড়ি গেছে গা চামড়ার সিফাত। ওখান গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনার সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালদারে ঠেলা দিয়া ধরে, হেতে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুচ্চুরিয়া বেলিট লিগিয়া গালটা কেটে গেছে। এরা 700-800 একটা কামলার রুলস। আর তোরা খাইতে লইলে ফইলা নলাটা কই যায় বিচাইরা পাওয়া যায়? 1.5-2 কেজি ভাত একজনে খাইয়া লাস তোলা মূলার ঢেরা দিয়ে হুটকি দিয়া। তো তোরা এই যে 800 টাকা রুজ খানা, 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাতাল করে লাস, কতক্ষণের ভিতরে বলটা খালি। তোরার এই লুক আইনা সেটা যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস, খুশির কথা না চেতনের কথা? আমি যখন কইছি গুস্তিংডি যেমন হারাম, একবেড়ায় এই ফলাফেনে কয় যে হুজুর আমরা এখানে গুস্তিংডি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। বুঝা, গুস্তিংডি আবার ফার্স্ট হয় কেমন? তোরা কি গুস্তিংডি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তিংডি নমুনা ইন্টার হব। আমি কি রহ এবার যখন গুস্তিংডি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায়, ওখানে সিফাত লইয়া যাই কে লুঙ্গিটা বস্তাইয়া বস্তাইয়া ফিরে আর তো এইরকম এবার এই ফোটা ফোটা ইয়াডি বাবাই দিয়ে বইয়া থাকে। বলো আসেনি রঙ অসুখ আসেনি? গত বছর হজ করে আইছে, গত বছর এবার গত বছর হজ করতে আইয়া দোয়াল গেল লাগিয়া ঘাস কাটতে গিয়া এবারে গুস্তিং দিয়ে দিয়ালায় তোমার হজ নট। আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, আমরা সবাই কি কথা কইম? তুমি মানুষ না? সব জায়গায় কি দুম ধরে থাকুন লাগে? তুমি মানুষ নইলে উন্নত নইছে কি তা না হোক কি দুম ধরে থাকুনের জায়গা? আমরা সবাই কি? অনেক জায়গা চুপ করে থাকলে অসারে, অনেক জায়গা চুপ করে থাকলে অক্ষরে সর্বনাশ, নিজে দেবে এফএস থাকে যাবো। আমরা সবাই না কি মানুষ? কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইতো চাইছি আমরা সেই মানুষ হইতাম পারছি না, এটা হইল দুঃখ। আল্লাহ কিন্তু আমরার মতো মানুষ বানাইতো চাইছাম। যেই মানুষে মানুষ মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, মানুষ মানুষের খুন করে, মানুষ মানুষের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাত জায়গায়, মানুষ মানুষের উপরে নির্মম নির্যাতন করে, তারপরে মানুষ এই মানুষকে খুন করে, মার্ডার করে, তারপরে রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার আর উড়ান বেড়াইয়া আন্দার করে আলায় আসিনি খাচ্ছ। এই মানুষ কোন আল্লাহ চাইছিল? আল্লাহ চাইছিল মানুষ হবে আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? খলিফা মানে হইল প্রতিনিধি। প্রতিনিধি মানে আল্লাহ। মোবাইল নাম্বার বন্ধ দিয়ে শুনেন, এইটার ফেলসাইয়া থাকলে শুনতেন পারতেন না, সময় কম। না মাবাড়ে তোমার কম লাগে কেন? ফকাটে ঢুকাও মোবাইল লই আট। তোর মোবাইলের বয়স হয়েছে তো? বলেন মার খাবা। যেই মানুষ আল্লাহ বানাইতে চাইছি এই মানুষ আমরা হইতাম পারছি। আচ্ছা, তাইলে এবার মূল কথা তো আমরা আইয়া পড়ি, আমরা যে মানুষ এই ব্যাপারে তো আমরা সবাই একমত না? আচ্ছা, আমরা বানাইছে কারা? আপনি দেবপুর বাজারতে অথবা ক্যান্টনমেন্টে অথবা দাউদকান্দি তাকবাইয়া গিয়া ময়মন সিং, রংপুর, দিনাজপুর ওই এলাকায় যখন কাজ থাকে না, ওই এলাকার মানুষ তখন আমাদের এলাকায় কাজ করতে আসে। আপনি গেছেন কামলা আনতেন, আনছেন 10 জন, আইনা সেটা এটা নিজে গেছে ভাই কি কা ধান টান ফাইকিয়া গেছে গা ধান কাটবা, এইখান দিয়ে আপনি খেত দেখাইয়া আপনিও নিজে কতক্ষণ কাটটা আপনি গেছেন দেবপুর বাজারও এইখান দিয়ে খাইব না,
এটা বাজার করণের লেগে আইয়া আপনি বাজারটি গড় দিয়া পেলে কুদ্দুর আবগাইছে ধান কাটা চাইয়াই গিয়া দেখে এটা ধান যে দুটা কাটছে এই জায়গাটার মধ্যে হাডুডু খেলে কিতা খেলে কথা কেন কিতা খেলে আপনি গেছেন পরে কইতাছে আপনি আইসেন দেরি হয়ে গেছে গা আপনি আইসেন ভালো হয়েছে একটা দুঃখ পাইছে তে খেলতে পারেন আপনি হাতার বদলি নাই মেলা এই কথাটা কনের লগে লগে আপনি ওই তান্ডির লগে গুস্তিংড়ি দিয়ে নাই মালাইছেন না সেটুকটা গেছে গা দাঁড়া 700-800 একটা কামলার রুলস আর তোরা খাইতে লইলে ফইলা নলাটা কই যায় বিচাইরা পাওয়া যায় 1.5-2 কেজি ভাত একজনে খাইয়া লাস্তলা মূলার ধারা দিয়ে হুটকি দিয়া তো তোরা এই যে 800 টাকা রুজ খানা 1.5 কেজি 2 কেজি চাউল একটা মাতাল করে লাস কতক্ষণের ভিতরে বলটা খালি তোরার এই লোক আইনা সেরে যদি তোরা আমার খেথালাই হাডুডু খেলস খুশির কথা না চেতনের কথা তে যদি আপনারা এখন সন্ধ্যার সময় খাইতে ইয়ে খানা দিবেন কথা কয়েন খানা দিবেন টেহার লাগিয়ে আইলে যে 800 টাকা দেন কাম করলাম যে খেললাম যে 800 টাকা দেন দিবেন মুসলমান মন দিয়ে শুনো রে ভাই একদিনের কাজের লোক কাজও করছে খেলাধুলাও করছে কিন্তু তোমার হাতে ধরা পড়ে গেছে শেষ খেলছে এই জন্য তুমি তারে খাইতে দাও না টাকা দাও না যিনি আমাদেরকে বানাইলো আমরা যার গোলাম তিনি কে তিনি আমারে তোমারে বানাইলো মাথার উপরে সুন্দর আকাশ দিল জমিন দিল সমতল করে বাতাসের ভিতরে অক্সিজেন দিল টিউবওয়েলের ভিতরে পানি দিল গোমতী নদীর ভিতরে পানি দিল পানির ভিতরে মাছ দিল নদীর কিনারে গাছ দিল গাছের ভিতরে ফুল ফল দিল এমন কোন জিনিস নাই তোমারে আল্লাহ দেয় নাই দুনিয়ার কামলা কাম ফালাইয়া খেললে জমা তোমার যেমন সেতুডে খাইতে দাও না বিনিময় দাও না তাইলে তুমি যার গোলাম যে তোমারে সব দিল ওই আল্লাহ ফালাইয়া তুমি যখন খেলতামাশায় লিপ্ত হয়ে যাও আল্লাহকে ভুলে যাও আল্লাহ তোমারে বিনিময় দেবে না তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের কোনো দরকার নেই আপনার কামলায় কাম না করলে আপনার যেমন সেতুরে তা আমরাও তো আল্লাহর গোলাম আমরা কার গোলাম কি গোলাম কইতে কি শরম করে বলে হুজুর আমরা দি ভুইয়া বংশ আপনি দেখুন গোলাম আরে গোলাম আল্লাহ কয়নি তোমারে হেই যায় না চাই গোলাম তুমি তো লইছো বুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকা স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর রে তাই মনে করছে তে কথা নেই তা বেল নাই ঠিক রে যদি দেখো যে ডাক দেয় আব্দুল হালিম বাজেওয়ারা নিবাসী আমার গোলাম আসো আব্দুল হালিম ভাই মনে মনে খুশি হয়ে জেগেতে বলছে আল্লাহ আমার গোলাম কইয়া লাইছে রে গোলাম যখন কইছে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমারে দেওয়াই লাগবে ঠিক কিনা কও আচ্ছা হালিম ভাইয়ের গোলাম কইলে গোলাম হালিম ভাই খুশি আচ্ছা যদি গায়ে গোলামের ঘরের গোলাম এই কম খুশি না বেশি খুশি রে কথা কনা কম খুশি না বেশি খুশি যদি কয় গোলামের ঘরের গোলাম তাইলে বুঝবা তোমারও কপাল বালা তোমার আব্বারও কপাল খুলে গেছে ঠিক কিনা আল্লাহ স্বীকার করেনি খালি মনে মনে দোয়া করতে গোলাম কইয়া ডাক দিতে দেরি তুমি মনে করলা যে কপাল খুলে গেছে ও মুসলমান মন দিয়ে শোনো তাইলে আল্লাহ হইলেন আমাদের স্রষ্টা আমরা হইলাম তার সৃষ্টি আমরা গোলাম এখন বসুইরা কামলা ডেলি লেবার আপনার বাড়িতে আসলে আপনার জিগায় আমার কাম কি কোনদিন জিগাইছেন নি আল্লাহ আপনি যে আমার গোলাম বানাইলেন বসুইরা কামলা বানাইলেন আমার আব্বারও যে গোলাম বানাইলেন আমরা ধর কোনো গোলামি টোলামি করলাম না কি কাম আমরা একটু কইয়া দেন আল্লাহ কই কইয়া রাখছি না তোমরা তো পড়ো না সবে তো কোরআন শরীফ আছে তোমরা তো খালি মোবাইল টিফোন শিখছ ওই কলামুরার সিফাত খেরকুইরা সিফাত বেরিজো বইয়া আইলো বইয়া খালি মোবাইল টিফো তোমরা কোরআন পড়তে চাও না ঠিক কিনা
মোবাইল টিপতে টিপতে এই মোবাইলের বাটন মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে গাথা টিপতে টিপতে এরপরও তে টিপে আমি জিগলেন কি তারে অহন টিপস কেমনে এটা যে নাম্বার টাম্বার বোঝা যায় না আন্দাজ করে বিলেতে অসুবিধা দিবে টিপ দিলে ফুড়া বয় কোনো অসুবিধা নেই দাদা শয়তানি মনে করছো তোমারে বানাইলো আল্লাহ গোলাপ তুমি কি জিগাইবা না যে আল্লাহ ও তুমি যে আমারে বানাইলা গোলাপ আমার কামটা কি তা কুতুর কইয়া দিলে আমরা সেই অনুযায়ী কাম করতাম এটা জিগান দরকার আসিল নিও আমার কথা জিগান আসিল নি আমি জিজ্ঞেস বাইদ্রাই আমি কই যে তখন নিরিবিলি সকলে যেহেতু ঘুমাই রয়েছে আল্লাহ তার ঘুমায় না আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ কয় না আল্লাহ তো এমন আল্লাহ তার মতো আল্লাহ আর নাই হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী ওই যে কইতাম ঘুমায় না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে জোরানি আমার আল্লাহ জিমায় না বলেন সুবহানাল্লাহ আমরা দেখ রাত মাহফিল করলে 3 রাত জুড়াই না না আল্লাহ তা না জুড়ায়ও না ঘুমায়ও না তো আমি গিয়া ঘুমাইছি না মাহফিল থেকে গেছি যে মাইদ্রায় আমি ওখানে ঘুমাইছি না আর আল্লাহ তো ঘুমায় না আল্লাহর লোক একটু আলাপ করলাম আল্লাহ এই যে আপনি যে আমরা মানুষ বানাইলেন মানুষ বানানোর আগে তো আপনি ফেরেশতার ডাক দিয়া কইছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতাম চাই এই কথা কইয়া আপনি যে মানুষ বানাইলেন আমরা তো আর জিগাইলাম না কি রে মানুষ বানাইছেন আসলে কি লিখে আপনি মানুষ বানাইছিলেন কথাটা আমরা কিন্তু কোন সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ এই ছেলে এই ছেলে দুজন বসো এই যে দুই টাকা সহ নয় তো উঠুস কীর্তি তোরা তারা মনে করছে হুজুরে উঠছে হুজুরের কাম আছে তুই কীর্তি সিফাতে বইয়ে থাক উঠ মনোজনক করে মানুষ বেশি হয়ে গেছে কাতে জায়গা দেয় মারহাবা বলো না এই আওয়াজ হইতো না জোরে বলো আলিম ভাইও জোরে কর আমিন বলো আমি আল্লাহর জন্য গেলাম আল্লাহ আপনি মানুষ কেড়ে বানাইছেন এটা না কইয়া দিলে আমরা তো ব্যাক কর আমরা এই আজ্জা মঙ্গলবার না গত মঙ্গলবারে দুপুরে কি দিয়া ভাত খেয়েছি জিগেলে কইতাম পারি না সামনে চাইলে ফিসি দিয়া দেখি না ডাইনে চাইলে বামে দিয়া দেখি না আগামীকাল কি হবে এটা তো কোনো জানার সম্ভাবনাই নাই আমরা এমন ব্যাককলের ব্যাক আমরা এই যে তুমি ফাড়াইছো এক কামে আমরা শুরু করছি আরেকটা তুমি কিন্তু কইয়া দাও আমরা কি কাম করলে তুমি খুশি সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ও মানুষেরা ও বাজে ওরার তারা আমরা কইলাম জি আল্লাহ বলেন আমরা ডাক দিছি তো আল্লাহ কোন জি আল্লাহ আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহান নাস আপনারা কইবেন জি আল্লাহ ইয়া আইয়ুহান নাস আল্লাহ কয় শুনো আমরা বলি বলেন আল্লাহ কয় উবুদ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম তোমরা মানুষের একটা কাম করো ইবাদত করো উবুদু রাব্বাকুম তোমরা ইবাদত করো তোমাদের রবের আমরা কই রব কারা রব চিনছ না এতক্ষণ ধরে যে আল্লাহ আল্লাহ করতে আসো উনিয়ে দো আরে শুনে কথা ভালো উনিয়ে দো রব আমরা আবারের আবাদত করি রবের আবাদত করা কি হতাম কি কারণে রবের আবাদত করতাম ওই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন না আপনারা যদি একবার আব্বা ডাক আপনি যদি একবার রাস্তা থাকে আব্বা ডাক আপনি ডাকবেন কিন্তু আপনার আব্বা যদি কয় আব্বা ডাক কোন আপনি ডাকেন কোন লাগানো যার আগে তো আপনি ডাকেন কে আব্বা ডাকেন কে কারণ এবারে আপনার জন্ম দিছে এবারে মার স্বামী আমার আব্বা কারণ এবারে আমার জন্ম দিছে এই ছেলে এই ছেলে উমাইটা কি তাতে দি ফিরাসার এদিকে আসো এনে আসো এটা আসো তাতে আসো দেরি করাইতেছে তুই রাইতের মাহফিল পাইছ জাউলির জেবিকা ফোন না সাইডুকুল দিয়া কয়া দাও কি সাদিয়া আইব তো তিনজন দেখেন যায় এবারও লইয়া আইতে সময় আয়ো হিন্দু কি হিন্দু
ইন্ডিয়া আমি যে ওয়াজ করি মুসলমানের তো হিন্দু বেশি, হিন্দু আই না অসুবিধা কি? হিন্দুতে কে কি দিয়েছে? এক বাজারে খানা খাই না আমরা, এক দোকানতে খরচ খাই, এক বাজারে খানা খাই, এক কাছে নাইকল খাই, তারপরে ওয়াজ শুনলে অসুবিধা কি? শুনে কম আসো আইটো না আড়াটি বাদ দিয়ে আনো তুমি আটটা ফোর্সি বেল কই যাও? না না এটা না হেডে হেডে কইতে বিচারে বার করছেন কইতে দি কার বার কি তাই বিপদে পড়ে গেল আলি ভাই একটা গান একটা বলতে বলতে আলহামদুলিল্লাহ ক আমরা যে বালা এর লাগে আলহামদুলিল্লাহ পড়ো মার্শাল্লাহ। হ্যাঁ আসেন এই তো মার্শাল্লাহ এত করে বালা আয়ো হ্যাঁ সুন্দরী শহর। আরে মহিলারা বেড়ে ঘরের কোন বেরিয়েছে বেড়াইতে আরে সাথে কেউ বন্যা কেন দেখা আমিন বলো ভাই ও কথা তো হেঁটে তখন আল্লাহরে যখন আপনি তো যার মধ্যে তার আব্বাটা হেন না তো যাবারা জন্ম দিচ্ছে তার আপনি কোন লেখেন এমনি তো আব্বাটা হ্যাঁ আল্লাহ কয় হুনো আবাদত করবা কে রে? আপনি কই বলেন আল্লাহ কেন আপনার আবাদত করবে? এটা তো আমরাও জানতাম চাই আপনি কেডা? কই আমারে চিনছ না? আল্লাযী খালাকাকুম, এই আল্লাহ যে আল্লাহর কথা কইতেছে আবাদত করবা উনি তোমাদেরকে বানাইছে, বলো সুবহানাল্লাহ। এবার বানাইতে পারছে, তুমি একটা সেজদা দিতে পারতা না তো? তোমার না বানাইলে কি তা করলো? যেহেতু তিনি তোমার স্রষ্টা, যেহেতু তিনি তোমাকে সৃষ্টি করেছেন বানাইছেন, উবুদু রাব্বাকুম, এই জন্য ইবাদত করবা আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা জিগাই আল্লাহ কি আমরারে বানাইছে? তাব্বা মায়না বিয়া হইলো এরপরে না আমরা দুনিয়াতে আইলাম। আল্লাহ কি বুদ্ধিমান আল্লাহ, কি কই শুনেন না? আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে বানাইছে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, সবাইরে যিনি বানাইছে সেই আল্লাহর ইবাদত করবা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, ইবাদত কার? আমরা মনে করি নামাজের নাম ইবাদত, রোজার নাম ইবাদত, হজের নাম ইবাদত, যাকাতের নাম ইবাদত, এই হইল ইবাদত, আর অন্য কোনো ইবাদত নাই। এবার আপনারা জিগাই ব্যবসার ভিতরে ইবাদত আসেনি? এই মাশাআল্লাহ সুন্দর। গৃহস্থির ভিতরে আসেনি? আছে। বিয়া করার ভিতরে ইবাদত আসেনি? বাচ্চা কাচ্চা এটার ভিতরে ইবাদত আসেনি? আছে। তাইলে এই ইবাদত মানে হুদা নামাজ রোজা। ইবাদত দিয়ে আমরা বুঝালাইলাম আমার জন্ম থেকে আমার মিরাজ, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার বেডিতে রান্নাঘর থেকে আমার বাংলাদেশের সংসদ ভবন এবং একেবারে ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুমের উঠন, আমার ঘুমাইতাম যাওয়ার, এর ভিতরে দিয়া যে কাম আছে এমন একটা কাম নাই যেটার ভিতরে ইবাদত নাই, ঠিক কিনা? টয়লেটে যাওয়ার ভিতরে ইবাদত আসেনি? টয়লেটে যাওয়ার যদি ইবাদত না থাকতো তাহলে কয় কেরে বাম ফাউ দিয়া ঢুকবা ডাইন ফাউ দিয়া বাড়িবা? মসজিদে ঢুকনের ভিতরে ইবাদত আসেনি রে? আল্লাহ কইছে ডাইন ফাউ দিয়া ঢুকবা বাম ফাউ দিয়া বাড়িবা। দোকানের ভিতরে ইবাদত আসেনি রে? কইছে ব্যবসার ভিতরে হলো সব বরকত, সব নবীরা ব্যবসা করছেন, এমন একজন নবী পাইবা না ব্যবসা করে নাই। তাইলে ব্যবসার ভিতরেও ইবাদত আছে, গৃহস্থির ভিতরে ইবাদত আছে নাকি না? সব জিনিস ইবাদত। তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসো, এইটা ইবাদত। কি করণ লাগবো? রাস্তার হক আদায়। ছেলে এরকম কেউ আর উঠবেন না, কোনো বাচ্চা কাচ্চা থেকে একটা উঠতে দিবেন না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যার লগে তো উঠবো তার আর বিচার হইব। হ্যাঁ তো বুঝে না, বুঝলো ধর উঠলো না, তোর লগে তো উঠলো টান দিয়ে হোটেলে লিনে গেলে। এখন থেকে কোনো আমি এত ডাহাডাহি করতাম পারতাম না, তোমরা অনেকবার ডাক দিয়া লাইছি আমি। জাগাত বইয়া থাকবা, যে উঠতে লইব তারা আনজানি হোটেলে বা মারহাবা বলো। টাইমে ফায়াম কতক্ষণ তোরা একবার আটবি উঠবি, তোরা বাড়ি কাছে দেখা আর আমরা বাড়ি দূর দূর দেখে আমি একাধারে বইয়া থাকুন লাগবো, ঘটনাটা কি জানো?
কি হইবে? হ্যাঁ, আমরা বাড়ি দূর দূরে দেখে তারা যাইবো আইবো, তাহলে তোমরা যখন উঠবা আমারে কইবা, আমিও হাফ এন আওয়ার দিয়ে ঘুরান দিয়া আমি চাটা খাইয়া। শয়তানি মনে করছে। এই আয়ন একদম দেরি করছেন কিতে, ওয়াজের টাইম শেষ হয়েছে, এবারে করতে জানি বুচুরি আবার হয়েছে। আপনি যদি ফুডান মানুষ, আপনি এত করে আইছেন কিতে? ভিতরে মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাহলে আমরা আসল কথাটা যাই। আসল কথাটা হইলো নামাজ কি শুধু নামাজ আবাদত? শুধু রোজা আবাদত? গৃহস্থির ভিতরে আবাদত আসেনি? গৃহস্থির ভিতরে আবাদত, কিন্তু এটাতে আপনি শুনলাম না পর্যন্ত কোনো হুজুরও কইল না। আমরা যেমন খেত করতে আছি, গৃহস্থী করতে আছি, ডিপ্রেশন পানি ছাড়তে আছে, টাকা দিয়ে খেত চুয়ে যেতেছে, পরের দিন কস কাটতে আছে, তো কই আবাদত কখনো কই জায়গা পাইলাম না। তো আবাদত হইলো আল্লাহর বিধান। শুনেন, সব দিক কাজ আপনি যখন আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী করবেন। বিধান কার? সবাই জোরে করবেন, বিধান কার? তরিকা কার? নবীজির। হ্যাঁ, তরিকা কার? নবীজির। বিধান হইলো আল্লাহ, নিয়ম কানুন শিখাই দিছে কারা? নবীজি। হুকুম করছে আল্লাহ, নামাজ পড়ো, নামাজ কেমনে ফরন লাগবো এটা শিখাই দিছে কারা? নবীজি। তো ভালো লাগতেন না? যে কোনো কাজের ভিতরে খেয়াল করেন, সিহর কথা, যে কোনো কাজের ভিতরে যদি আল্লাহর বিধান অনুযায়ী হয় আর নবীর তরিকা অনুযায়ী হয়, তাইলে এই জিনিসটা হইল আল্লাহর ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এখন গৃহস্থির ভিতরে আমরা কি তা করণ লাগবো? আমরা তারা গত পরশুদিন এই ডিপ মেশিন সাইডে দিয়া গেছে, এখন ট্রাক্টর দিয়া সইয়েও গেছে। 15 ট্রাক্টরটা ঘুরছে না, এবারে কোদাল লইয়া গেছে কস কাটতো বিল্লা। এখন কস কাটতো গিয়া এখন আমরা তারা লুঙ্গি নিকুবো পরে, এর লেগে আমরা তারা গুস্তেঙ্গি দিয়ালো দেয়নিও। আরাম না হারাম? কামের বেলা আরাম, কাজ কিন্তু মাসালা কত হইলো কাম করতে আরাম। উড়াত মুরাত বাবাইয়া বাউড়া বাউড়া বাবাইয়া গেল। এবার যেমন লুঙ্গি মুঙ্গি ফুইরা, আমি তো এক এলাকাত গেছি, আমি যখন কইছি গুস্তেঙ্গি তখন হারাম, একবার এই ফলাফেনে কয় যে হুজুর আমরা এখানে গুস্তেঙ্গি দিয়ে একজনে ফার্স্ট হয়েছে। বুঝা, গুস্তেঙ্গি আবার ফার্স্ট হয় কেন? তোরা কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনা ইন্টার হবে। আমি কি এবার যখন গুস্তেঙ্গি দেয়, লুঙ্গি আসে না নাই বুঝে যায়, ওখানে সিফাত লইয়া যায় লুঙ্গিটা বস্তাইয়া বস্তাইয়া এইরকম এবার ফোটা ফোটা ইয়াদি বাবাই দিয়ে বইয়া থাকে। বলো আসেনি, রমশিব্য আসেনি। গত বছর হজ করে আইছে, গত বছর এবার গত বছর হজ করতে আইয়া দোয়াল গেল লাগিয়া ঘাস কাটতো গিয়া এবারে গুস্তেঙ্গি দিয়া লাই, তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে আব্বা, ঠিক কিনা কও? তাইলে গৃহস্থির ভিতরে আবাদত আসেনিও। তাহলে 1 নাম্বার আমরা গুস্তেঙ্গি দিতাম না, তো আবাদত বেলেছি। 2 নাম্বারে কস কাটতাম গিয়া খেতের লাইল বেড়ায় কুবাইয়া ভিতরে লই যাইতাম না। আমরা তো সেই কামটি কেড়ে করে 3টা কারণে এই কামটি করে। একটা হইল জন, আরেকটা হইল ধন, আরেকটা হইল ক্ষমতা। যদি আবার সুইটটা সাইটটা বেশি হয়, এবার গ্রামটার ভিতরে ফিডাফিডি লাগাই দিয়া বইয়া থাকে। এবার মনে করছে আমার 7টা বাচ্চা যদি আমার লাইন ধরে খেরয় বাজে, ওরা গ্রামটা খিতারে তামা তামা করে কামাইলার ডাল দিয়া ফিটাইয়া এর লাগে এবার লগে ডরে কেউ কয় না। এবারে আল্লাহ বাচ্চা দিছে, দিছে মায়া কইরা এবারে এটারে বিপদ বানাই লাইছে, ঠিক কিনা? বাচ্চা দিছে কারা? নেওয়ানোর ক্ষমতা আছে কা? তোমরা বাহে ফুতে যে আসতেছ, তোমরা খেত কাম করতে গেছো, আল্লাহ যদি কয় জাগাত একটা ঠেড়া ফড়াইয়া 7টারে জাগাত মাইরা বাইদেরটারে বুড়াটারে বেড়ে হতাইলাম, পারবনিও বেড়াগিরি যাও কি তা কত বেশি থেকে সুইটটা সেটটা নাই। আজমির শরীফ যায়, উমরা করতে যায়, এতিমখানাত গরু জব কইরা খাওয়ায়, কত কান দে আমরা রাত ধরে। হুজুর আল্লাহ যায় টেহা পয়সা দিছিল তো কম দিছে না, বাড়িও দিছে গাড়িও দিছে, আমি চোখ বন্ধ করলে সব শেষ। কারণ আমার একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই। এবার আর বুকটার মধ্যে কান্দা ফাইতে হইল কি ফুনফুনি আওয়াজ শোনা যায় কান্দা, কারণ এবার একটা সুইটটা সেটটা নাই। তোমার আল্লাহ 7টা দিছে, তুমি সেকে গইড়াইয়া কান বায় না, তুমি মসজিদের তো বারণের কথা না, তুমি হুদুদি কান্দনের কথা। আল্লাহ কত বেড়াইতে টেহা আছে, ও তার আছে সুইটটা সেটটা নাই। আর আল্লাহ আমারে যায় টেহা পয়সা দিছ, এই যে 7টা ফলা বাসা লাইক গুচ্ছ উঠছে, এটির দাম কয় কোটি? সুবহানাল্লাহ কয় না তো? এটা কি বেড়াগিরি না? আলহামদুলিল্লাহ।
এটা আমরা হিয়াইব করাই দিতাম পারি। তোমরা যদি 7টা বাচ্চা আছে আরো লাডি মাডি চাচ্চা বাচ্চা আর বাড়ি উজানো তোমরা বেড়াগিরি দেখাইতে আসো, এটা বেড়াগিরির জিনিস না। যে দিত জানে তে নিত। তা আমরা কি এই বাচ্চাকে চলে অহংকার করবে, ফিটাফিটি লাগাইবে? খুব সাবধান করে দিলাম, একটা বুতুর লয়ে যাবো 13 ফাইটার, 13 ফাইটার। অনেক ইতিহাস আছে আমরা চোখের সামনে। একটা পরিবার সব একটা অ্যাক্সিডেন্ট করে খালের তলা ধরে জাগাত শেষ, এরকম ঘটনা হয়েছে নি বাংলাদেশ? রঙের গড়া দৌড়াও, তোমার ঘরে যখন ছুটটা সেটা বেশি উঠতি বয়সের ফলাফাইন আছে, যেহেন দিয়া বাজু ওরা ঢুকতো না, রাস্তাটা ভাঙ্গা রয়েছে, তোমরা বাহে ফুতে যখন আসতে যখন তোমরা কিন্তু দুটা খাড়ি আর দুটা কোদাল লইয়া কান্দাটি ভাঙ্গা দাও না, বান্ধা দাও না, এদিকে না কামের কাম, ঠিক কিনা কও? তোমরা ফিটাফিটি লাগাইতে কইছে গাড়া, এটা করো মিলে রাস্তাটি বান্ধা দেয়। আমরা যেহেতু আসতে জন আছি বাহে ফুতে মিল্লা, এটা করো না, এটা তো আইয়া না মাথা আইয়া দুদিনের আসিন্তা কুচিন্তা। 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? 1 নাম্বার হইলো সুটটা সেটটা বেশি হইলে, 2 নাম্বার হইলো টেহা পয়সা বেশি থাকে, ঠিক কিনা কর? টেহা পয়সা আল্লাহ কয়টা দিছে, দেওয়ানের মালিক কারো, আবার অন্য কারা। এদিন একবারে দেখলাম বইটাইয়া কান্দামি কই কিতা এবারে কান্দে গেলে পত্রিকাত পরে আইছে, এবারে যে ক্যাশের ভিতরে যে সব টেহা জমাই রাখছে, আগুন লাগছে পরে এবারে কোনো মতে বুঝছো এবার এসে সামনে চুমরা ফুটে গেছে গা, টেহা কি আসে না ফুটে গেছে গা? 1 মিনিটে না, 1 মিনিটে না লাগছে তো সারা জীবনের কামাই তো 1 মিনিটে তুষ তুষ কিতা সালি সালি কিতা নাই, ঠিক রে? চিন্তা করে চলবে আপা। বাজে ওরা আমি অনেক বাড়াইছি, বদলাই না গেলে আমরা কেড়ে বদলাইতাম না। কিসের অহংকার, তো কিসের বেড়াগিরি তোমার? কয়দিনের জিন্দেগি টান টান সামরা দিদি দিছে গা, সাদা কালা দাড়ি এবারে লাল বানাইছে অন্য টান দিয়া না, সাদা হইছে না এটি? আপনি একটু সাদা নাকি এমনি লাল? সাদা, অন্য টান দিয়া লাল বানাইছে মেহেন্দি দিয়া। তো এই কালা দাড়ি মুস্তাক ফৈজির দাঁড়িয়ে তো সাদা হয়ে গেছে, সেদিনের ফলায় না। কি রঙের গড়া দৌড়াও? তুমি সারা জীবন থাকবাই দুনিয়ায়, যদি থাকবে তো আব্বাই কো, থাকবে যদি তৈলে আম্মাই কো। আব্বাই দি নাই আম্মাই দি নাই, লেখা রাহো আজ যা লেখা যাও, তুমিও একদিন থাকবা। ফুজি লইয়া যাও। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে জন, 2 নম্বরে ধন। ধন থাকলে বেড়াগিরি দেখা, টাকা পয়সা আছে যে যাত্রার প্যান্ডেল করে, ওই শিল্পী আনে, নর্তকী গায়কী আনে, ফুটবল খেলা দেয় মাঠের ভিতরে, আসেনি এই কারবা? পালামাই সারা তো টেহা হইলে পালামাই সে টেহা দিয়ে গীতা করে জানেননি? মসজিদ করে, মাদ্রাসা করে, যেতে মানুষ হাঁটতে পারে না, রাস্তার কান্দা বান্ধা দেয়, যেহেতু ব্রিজ নাই সাক্ষার ব্যবস্থা করে। যারা বালামাই সারা তো টেহা হইলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে দেখা গেছে যে অসহায় মানুষ যার চিকিৎসা হয় না, তার চিকিৎসার ব্যবস্থা হয়, ঠিক কিনা? বালামাই সারা তো টেহা হয়েছে যে মন কান্দে, তো মন কান্দে তো, আরেকবার অসুখ দেখলে এবার কান্দাই পড়ে। আরে গরিব মানুষের তার শরীরটা ভালো না, এই তাদের রিক্সা তুল, ফোন দিছে পরে রিক্সা লাইছে, এবারে বেড়ে লগে দিয়া বইছে, ক্যান্টনমেন্ট হাসপাতালও নিয়া চিকিৎসা করাইয়া এবারে একটা ওষুধের ফটলা ধরাই দিছে, আর কটা আপেল কিনা দিছে, কমলা কিনা দিছে, নাও আপেল দি কমলা দি খাইও, ওষুধ দি খাইও, শৈলের নমুনা কিরকম এটা আমার নাম্বার জানাইও। এরকম বাজে ওরা গ্রাম টেহাওয়ালা আছে, কিন্তু এই কামটা করিন না, মানুষের বড় কঠিন না, একবারে কঠিন না, সহজ, একবারে সহজ, কোনো কঠিন কাজ না। 1 নম্বরে অহংকার করে ধন, 2 নম্বরে জন, 3 নম্বরে হইল ক্ষমতা। দল যখন ক্ষমতায় থাকে, যারা দলের অ্যাক্টিভ কর্মী থাকে, তারা কথায় কথায় দলের বাহাদুরি দেখায়, ঠিক কিনা? না আব্বা এটা কইলেন, এটা কইলেন, দল করেন আমার আপত্তি না, বাহাদুরি দেখাইয়া না। দল তো কেউ না কেউ করবে, একজনে একটা করবো, সব কোনো বাংলাদেশে এক দল করতো না, একজন এক দল বাহাদুরি দেখান কিনতে। আজ যে দল ক্ষমতায় থাকবো কালকে থাকতো না। রান্দা করা বাতরি এবিডি যদি জানতো যে খাইতাম পারতাম না, তো জীবনে বিডি রান্দা বোয়া কইল নল যে রান্দিস না,
আমি কোনো থাকতাম না, কতক্ষণ পরে হেলিকপ্টার উঠতে যাই তোরা সুতরাং রান্না বান্ধা হতে দিলে আপনার ফলাফেন খাইলে ফাঙ্গাস ফষ্টি কেন তো আড়াইতান রান্ধে না। তো এই যে দূরে দূরে শিক্ষা হয় না কেন? আমরা শিক্ষা হয় না কেন? কত ক্ষমতা, পুলিশে, র্যাবে, গোয়েন্দা, সেনাবাহিনী, হ্যাঁ, স্পেশাল ফোর্স সব দি সাইডুগুল দেখে উঠেছে নাই দেও ফুরুত করে খেলা কারো। এটাতে শিক্ষা নিবেন না আপনি? আপনি কখনো আইসান আরে কেমনে গেল রে, আপনি যা শুরু করছেন আপনিও তো যাইতেন, ঠিক কিনা কন? এটা কইরেন না, এটা কইরেন না, ভালো না, ভালো না। এটা লক্ষণ আমরা চোখের সামনে আমরা দেখছি। সুতরাং খুব সাবধান, সুন্দর হইয়া চলে। থাকতেন না তো এই দুনিয়াটাতে এত বেড়াগিরি গিরি, এত বেড়াগিরি গিরি। মুসলমান তখন আল্লাহরে যখন জিগাইলাম আল্লাহ কিতা করতাম, উবুদু রাব্বাকুম, ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ কয় না? যেই আল্লাহ তোমারে বানাইছে হে আল্লাহর ইবাদত করো। আমরা কই আল্লাহ আপনার ইবাদত কি কইরা লাইতাম? কই কে রে কোরআন শরীফ পড়ো না, আরো কথা আছে তো। আমরা কই কই কথা কই? তোমরা শুনছো না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? তাইলে আমরা ইবাদত করাম কার? আচ্ছা, আমরা কইলাম কম বেশি ইবাদত করি, ইবাদত কো দেহি না দি। তোমরা ইবাদত জিলা ধরে না, কারণ তোমরা ইবাদতের ভিতরে তিনটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? এই তিনটা জিনিস যদি না থাকে তার ইবাদত বলা যাবে না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা জিনিস নাই? কিতা কিতা নাই এটা কিন্তু জানি না, কি কি থাহন লাগবে এটাও জানি না। ও মুসলমান, ইবাদতের ভিতরে তোমার সহি নিয়ত নাই। তুমি যা করবা তার জন্য করবা। ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা শুনেন, আপনি যে নামাজ পড়েন গো আম্মা, কেন নামাজ পড়েন? থিতাইলান। আপনি কেন দাড়ি রাখবেন? আপনি আগে থিতাইলান। কে রে আপনি দাড়ি রাখছেন? মাইনসেও দিরা, হ্যাঁ আমিও রাখছি, এইটাও একটা দাড়ি রাহন। আবার আপনি দাড়ি রাখছেন, নবীর সুন্নাহ কামাইলে বিলে ওয়াজিব তরক হয়, এই জন্য আমি দাড়ি রাখলাম। দুইটার ভিতরে পার্থক্য আছে নাকি না? কলেজ পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখা দিছে, আর আপনি কামাইতে 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 গালের চামড়া ফেরে ফটো হয়ে গেছে গা, ওহন দাড়ি গেছে গা চামড়ার সিফাত। ওহন গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনি সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালদারে ঠেলা দিয়া ধরেন, হেতে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুচ্ছুরিয়া বেলিট লিগিয়া গালটা কেটে গেছে। গাল কি হয়েছে? কাটতে গেছে গা। নায়নাত করে এই এই দাদার এই গালের ভিতরে হাতায় আর কয় আব্বার গালটা কি নরম, ওই যে ফুট মাদ্রাসায় পড়ছে যে তে দাড়ি রাখছে তো, আব্বার গাল নরম, দাদার গাল খড়খুড়িটা ধার, হাতের চামড়া বেড়ে উল্টে উঠতেছে কি চোষায়। নাউজুবিল্লাহ কন না কেন? না আব্বা ভালো হয়েছে না তো কামটা। আপনার ফুতে দাড়ি রাহে মাদ্রাসাত পরে দীক্ষা, মাদ্রাসার ফলাফেনের লিখা দাড়ি রাখতো, দাড়ি হলো মুসলমানের লিখা, ঠিক কিনা কও? দাড়ি কার লিখা? কি মাদ্রাসার ফলাফেনের লিখা? কারাই বুঝাইব কথা? দাড়ি হলো মুসলমানের চিহ্ন। আপনি কেন দাড়ি রাখলেন না? যারা দাড়ি রাখছে তারা কি হালানি গেছেনি? আমি মুশতাক ফৈজি, আমি জন্মের পরে কোনোদিন ফুল লাগাই নাই, কোনোদিন আমার গালের ভিতরে আমি ফুল লাগাই নাই। আমি যে দাড়ি রাখছি, আরো যে মানুষে দাড়ি রাখে, অনেকে মনে করে দাড়ি রাখলে বোধহয় মানুষে পছন্দ করে না। তুমি দাড়িটা রাখকে দেখো না বা তোমার মর্যাদা আল্লাহ কই লইয়া যায় তুমি টের পাইতা না, ঠিক কিনা? এটার কো সহি নিয়ত। সহি 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 মানে কি? তুমি যেই ডে করবা কার লাগিয়া, এটারে কই সহি নিয়ত। ভাই ও অনুরোধ, অনুরোধ
ওখানে আতফাও ধরে কইয়া যায়, এমনি বুঝাইয়া বুঝাই কেউ কইতো না আমি তোমরা মায়া করি কলজা দিয়া, এটা মুহের কথা না, তোমরা আমার আচরণে কাজে প্রকাশ পাও। আমি কলজা দিয়া মায়া করি। আমি সবসময় কই বাজে ওরা আপনারা মাহফিলটা যে লোকটি হন, কালকা যারা সানসার গেছেন তারা তো কেটা কেটা গেছেন সানসার কালকা, এই যে কয়েকজনে গেছেন, একটারও লোক কম হইছে না, ও হ্যাঁ কথা না, লোক কি কম হইছে না বেশি হয়েছে? এরতে বেশি তো রাস্তাতে আমার আগ্রহ নিতে আইছি, এরপরে আমি আইকে রে বাজে ওরা মায়া মায়া মহব্বত কলজার টান। আব্বা আমার এই গ্রাম আইয়া ওয়াজ করছে, আব্বা এই হালিম ভাই আল্লাহ একটা সম্পর্ক হয়ে গেছে গা, সাদেকুর লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, রাজাউল হক রাসেল ভাইয়ের লোক একটা সম্পর্ক হয়েছে, মেম্বরের লগে আহারে রমিজ মেম্বর কোন রবিউল ডাক্তার কো হ্যাঁ এটা মনে আছে না, মার হাবা কর না কেন। তারপরে এই যে কি মেম্বরের নামটা কি আছে, নজির মেম্বর। আরে আমার দেখলো ওখানে কই যারা দিয়ে মায়া করছো, এই মহব্বতের টানে আয় আব্বা আইসিএ যখন দুইটা কথা যেইটাই আবাদত করাম বসাটা দিতে দেরি যেন হিওর সারতে দেরি নয়, কাম লাগে আবাদত কম করাম কিন্তু আবাদতের জন্য কথা কয়, ঠিক কিনা কয়? আবাদতে কথা কম লাগবো, নইলে কি এর আবাদত? একটা সেজদা দেন থরথরি দিয়া আল্লাহর আরশটা বেড়ে কাফন লাগবো, নইলে কি উত্তম সেজদা দেন, ঠিক কিনা কয়? বেড়া যাচ্ছে সেজদা দিবা। আমরা গরিব হইতাম পারি, ভাত খাইতাম লইলে দস্তরখান বিছাইয়া খাই, হুটকি দিয়া খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, এটি হলো বংশাবলী মানুষের লক্ষণ। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা যাই করাম শিলা ধরন লাগবো, আপাতত কথা কোন লাগবো, মানুষের বালা কইবো, মানুষের চাইয়া থাকবো, মানুষের কইবো মাশাআল্লাহ এবারে যে সুন্দর, এটা না এটা না। আমরা আবাদত করবো কার খুশির জন্য? তাইলে আল্লাহর খুশির জন্য যদি আবাদত করতে হয় তাইলে এক নম্বরে যেই জিনিসটা আবাদত তখন লাগবো এটার কয় সহি নিয়ত। সহি 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 নিয়ত মানে কি? আমি যায় করি করতে আসি কার লাগিয়া? আরে নবীজি রে, নবীজি, হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু নবী একটা কাম কর, কোন হে রাসূল আপনি বলেন। কই কি কইতাম কোন না আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতাম না? নবীজি রে পাক, নবী গো আপনি যাই করেন আপনি আমার একটা কথা শোনান। আল্লাহ কি তা কইতাম? কন নবীজি আল্লাহ বলেন কি কইতাম কন? বলেন ইন্না সালাতি, বলেন আমার নামাজ, নবীজি কয় আমার নামাজ। এবার বলেন আমার কুরবানি, নবীজি কয় আমার কুরবানি। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে দেখেন আল্লাহ হাতে কলমে শিক্ষা দিতে আছে। ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল্লাহ আপনি শুনেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা টিকার লাগিয়া নবীজিরে শিখাইতে আছে, তার মানে আমরাও শিখাইতে আছে। আমরা যে নামাজ পড়ি কার লাগিয়া? মানুষে কইব না গেছে না বলে ফিসা এবারে দিয়ে নামাজে পড়ে না, এর লেগে আমরা নামাজ পড়া মকত, এর লেগে আমরা নামাজ পড়া। আমরা রোজা রাহাম, মানুষে কইব হালিমের মতো মানুষে এক সময় তো রোজা ভাঙ্গে, এবারে জাল্লা করলে বয়স হয়েছে মাশাল্লাহ দাড়িও কাঁচা ফাঁকা একটা লাইন ধরছে, এবারে তো মাশাল্লাহ এত ফিসুটানো নাই, এরপরে এবার রোজাটা ভাঙ্গা লন দেবপুরের মতো বাজারও এবার ব্যানারটা ঠেলা দিয়ে ভিতরে রিকা লন, এরপরে খিলাইল করতে করতে বারণ রোজার মাসও এটা এবার আর মানুষের দ্বারা হয় না, এর লেগে এবার রোজা রাহে মানুষে খারাপ কইব। তাইলে এই কথা আছিল নাকি রোজা রাহাম কার লাগিয়া? এই তো মাশাল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, সুবহানাল্লাহ কয় না? জোরে জোরে কয় না? ও বাজে হরার বায়েরা, বাজে হরার মায়েরা, মন দিয়া শুনো গো মালাস্টের কথা। এখন যদি আল্লাহ যে কইল কও আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, তাহলে চারটা না কইল আর কি কাম নাই? রোজার কথা দি কইল না, হজের কথা দি কইল না,
জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার আহলে আল্লাহ চলে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। আল্লাহ এগুল দিয়া কইছে নামাজ, হেগুল দিয়া কইছে কুরবানি। শৈলের আবাদতের ভিতরে কইছে নামাজের কথা, আর তেহার আবাদতের ভিতরে কইছে কুরবানির কথা। এর মানে হুদা নামাজ আর কুরবানি রানের বান্দা, নামাজ বলো কুরবানি বলো, তোমার জীবনের শুরু তোমার জীবনের শেষ, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো কাজ নাই। তোমার আব্বার লগে তোমার সম্পর্ক হবে কেমন? সুবহানাল্লাহ। বাহেফুতের সম্পর্ক হইব কেমন? মায়ের সম্পর্ক হইবে কেমন? ফিসাবের লগে মুড়িদের সম্পর্ক হবে কেমন? নেতার লগে কর্মীর সম্পর্ক হবে কেমন? ইমামের লগে মুসল্লির সম্পর্ক হবে কেমন? শাশুড়ির লগে ফুতের বউয়ের সম্পর্ক হবে কেমন? বাড়িওয়ালার লগে বাড়িওয়ালার সম্পর্ক হবে কেমন? প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন? গ্রামের মানুষের লগে অন্য গ্রামের মানুষের সম্পর্ক হবে কেমন? অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যে কাইটটা দিচ্ছেন করতে পারিয়া, আপনি নিয়ত করবেন আমি আল্লাহর লাইগা দিচ্ছি। আপনি ঘরে ঢুকতে আসেন, আল্লাহর লেগে ঢুকতে আসি। ফাল্লিটা মাপ দিছেন, আল্লাহর লেগে মাপ দিতে আসি। বিলেইটা কেমনে? ফাল্লি মাপ দিছি কাস্টমারের লেগে, আল্লাহর লেগে কেমনে? আল্লাহ সাইয়া রইছেনিও, আল্লাহ সাইয়া রইছেনি। তুমি যে কেজির নিচে বাটকারা মিলানের লেগিয়া কেজিটার তলে দিয়া বাটকারাটার তলে দিয়ে দেখবেন একটা ছিদ্র আছে, ছিদ্রটার মধ্যে দেখবেন সাদা অ্যালুমিনিয়ামের মতো দস্তার মতো, এটা দিয়ে আল্লাহটা ঠিক করে একেবারে কেজিটা যেন একুরিট হয়, এইটার লেগা করছে। এইটা এই তলের সাদাটা কোনো জায়গা 50 গ্রাম, কোনো জায়গা 25 গ্রাম, ওই বাটকাটার দ্বারা একবারে মিল করে বানান জানা তো, ওই হেডা দিয়া মিলায়। তা আপনি যে এই সাদাটা এটার খুঁটটা তুই লালাইছেন গুতাইয়ে, এখন মনে করেন কেজিটার ভিতরে রইল 50 গ্রাম, এখন খুঁটটা যে তুই লালাইছে কেজি তো ঠিক আছে বাইরে দিয়া, 1 কেজি লেহাও তো ঠিক আছে, তলি দিয়া তো কেউ আর উল্টাইয়া চাইছে না, এটার ভিতরে সাদা জায়গাটা আসিল নাকি নাই, ওহন আসেনি, এইটা তো আর কেউ চাইছে না। আব্বা আপনি যে এই কেজির 50 গ্রামটা গুতাইয়া তুই লালাইছে, ওহন যারে মাপ দেন এই এই 1 কেজি পায় না 950 গ্রাম? কেউ দেখে না, কাস্টমারে লইয়া যাই যায়, কেউ কোনো আর ডাইল নিয়ে আরেক দোকানও মাফে না, 50 গ্রাম ঠিক দিছি নিয়ে বেড়ায়, এটা লেগে মাফে না। আপনি যে দিলেন 50 গ্রাম, আপনি তো জানেন এটা যে কম। এখন আল্লাহ যখন কেয়ামতের ময়দানে জিগাইব, জবাব দেওয়ান যাইব নিও বা কতখানা জবাব দেওয়ান যাইব নি? কি রঙের গোড়া দৌড়াইতে আছে? আপনি দোকান দিচ্ছেন হালাল ব্যবসা, হালাল ব্যবসা, আপনি কেজি 50 গ্রাম কম দিয়া পুরা কেজির টেহারায় তো হারাম করে লাইলেন। 5 কেজি দুধ দিচ্ছে আপনার গাইও, আধা কেজি দুধ এনে মিয়ে ফানি এনে মিয়াইতে পারবেন, মিয়াইলে নাহলে সর্বোচ্চ 1 কেজি ফানি মিয়াইতে পারবেন। 1 কেজি ফানি মিয়াইলে তো ফাঁসা ফাঁসা ওইদিকে ধরাইতে পারবেন আঙ্গুল দিয়ে। যারা বুদ্ধিমান দুধ কিনুন না, তারা আঙ্গুলটা শোভা দিলে কইতে পারে এটার মধ্যে ফানি আছে, ঠিক কিনা কও? তুমি না হইলে আধা কেজি ফানি মিয়াইতে পারবা, ফানি আধা কেজি ফানি মিয়াইয়া 5 কেজি দুধের ফুটাটা টেহা যে হারাম বানাই লইলা। তুমি কস কাটটা খেত বাড়াইলে আর কয়খানি বাড়াইতে পারবা, নাহলে আধা শতক বাড়াইতে পারলা 4 গুণ দিয়া কাটটা। আধা শতকের কারণে তোমার এক কাটি কোটাটা যে সবটাই হারাম, কারাই বুঝাইব, কারাই বুঝাইব? বেশি খাইতা গিয়া নিজের বাহের দিনের খাতারটাও হারাম বানাই লইছো, বেশি খাইতা গিয়া তোমার 50,000 টাকা 1 লাখ টাকা গাভীর দুধ দেওয়া হারাম বানাই লইছো, বেশি খাইতে তুমি না না কুত্তার খাদ্য তো আমরা রহনো গেছে, মানুষ তো ফরে না, ঠিক কিনা কও? আমরা তখন কুত্তার খাদ্যতে গেছেন বলে হুজুর এত বড় কথাটা কইলেন, তোমরা কইছি আমরা কইছি না, আমি বেড়ে ফুটে গেছি কেন এটার ভিতরে? কুত্তা আরো বালা, কুত্তার তে নিকৃষ্ট আমরা, এটা মুস্তাক ফৈজির কথা না, 1000 বছর আগে আল্লাহ কোরআন শরীফ কইছে। কইলেটা কইলেটা আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো,
একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ, এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? ওই যে হালিম বেগ করেছে কুত্তার তো আমরা খারাপ হয়েছি, নিজেরটা নিজে কিন্তু হিসাব মিলাইলে তো সার। আমি মুস্তাক হয়েছি ভালো মানুষ, 50টা হাওড়াত দিলে আমরা গ্রামে একজন ধনী মানুষ আছি। এবারে হালিম ভাই, এবার নাম হচ্ছে, এবার নাম হলো নুরুন নবী সাহেব। অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক বড় লোক। এবারে আমার একদিন আমার খুব আদর করতো, আমার আমি চাচা চাচা ডাকতাম। লোকটা টেহাও আছে, জ্ঞানও আছে। আমি যে গেলাম, চাচা মানুষটা সৎ না অসৎ এটা বুঝন কেমনে? 50টা হাওলাত দিবা হাইতে। কয়টা কথা পায় না তো বলা না, কয়টা রে? 50 টাকা হাওলাত দিবা হাইতে। এটা নেনো, আপনার 50টা হাওলাত দিলা, সামনে শুক্রবার আমার টেহা দিয়া লইয়া। এই সপ্তাহ যাওয়ার পরে কেউ যদি 50টা, আচ্ছা যাও, কেউ যদি 50টা ফেরত না দেয় তে অসৎ, তে সৎ না। এই যেই লোকটা 50টা হাওলাত নিয়া টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি মেম্বার হয়, তে যদি চেয়ারম্যান হয়, তে যদি এমপি হয়, আর তার কাছে যদি কোটি কোটি টেহা আইয়ে, তো এটারে আমানত রক্ষা করতে পারবো? আমার কথা না পারবো? তুই বেটা 50টার কাছে তো কাজ তুই গেছ, তুই 50টার কাছে তুই কাজ তুই যে গাছ বাজে ওরাতে বিড়ি দৌড়াই দিলে তোরে আড়াইয়া ক্যান্টনমেন্ট নেওয়া যায়। ক্যান্টনমেন্ট আরেকটা বিড়ি দিলে তুই আটটাতে বাইতে গিয়ে ফরস, একটা বিড়ির লুপ সামলাইতে পারছা। এরপরে তুই ভালো মানুষ হবি কেমনে? এর লেগে আমরা 50টার কাছে হার মানি না যাই, ঠিক কিনা কর? কতক্ষণ ঠিক কিনা কর? কি বুদ্ধিমানের কথাটা কইছে দেখছো নি? 50টা হাইদা হাওলাত দিবা, চাইও মানুষটা সৎ না অসৎ। আমরা কুত্তার সে নিকৃষ্ট কে রে কইলাম? আগামীকালকে অথবা আজকে বিকালবেলা মাহফিলের পরে আসরের টাইমে 3টা বন রুটি কানবা, ছোট ছোট। কি রুটি? কথা কয় না, কি রুটি রে? 3টা বন রুটি কিনবা, 3টা বন রুটি কিনবা, একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখনো দিবা একটা বন, 2 হাত দুবা দূরে আরেকটা বন, আরো 2 হাত দূরে একটা বন, 3টা বন দিবা। দিয়া সেটা তুমি চাইয়া থাকবা কুত্তাটায় কি তা করে। দৌড় দিয়া ইয়ে কুত্তাটায় একটা বন মুহ দিয়া লাগবে, আরেকটা বনের ফাউ দিয়ে ধরে রাখবো, আরেকটা ফেল চাইয়া থাকবো, কেউ নি লইয়া জিজ্ঞা। ঠিক কিনা কর? বলে হুজুর আমরা মানুষ কি রকম? হ্যাঁ এরকম তো, হাতের টি খায়, বলের টি ফেল চাইয়া থাকে, এই বলের টি দুইটা রাখে, ড্যাগার ফেল চাইয়া থাকে। কি অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? তুমি এতটা নাদান হইছো কি রে? নাদান তোমার হয় না? নবীজি কইছে তোমার হইতো না। আমার উম্মতের মুখ ভরে না, ওই মাটি দিলে এর আগে বর্তমান বহের ভিতরে যখন মাটি ডুহাই দিবে তখন বড়। কে রে ভাই? কে রে? এত কে রে? আপনার তো খারাপ মানুষ নাই এই দুনিয়াতে, আপনার তো অভাবী মানুষ নাই, আপনার হয় না কি রে? আপনি যদি নিজেরটা গাছেরটাও খান, তলেরটাও খান, আপনি একটা খাইতেছে আরেকটা দুটা আরেক ফেলছাইয়া রইছেন, কুত্তার খাইছ দি আমরা। কারণ কি? নিচার ফেল চাইবেন, উফরের ফেল চাইয়া কুলান যেত না। শেষ কথা আরেকটা কথা কইয়া আমরা শেষের দিকে যাই গেতেছি। মার হাবা কর না কেন? কথাটা কি কইলে তা সবাই কি মন দিয়ে শুনতে আছে? গভীর মনোযোগ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বড় সাহিত্যিক ছিলেন এবং উনি বড় ওলি ছিলেন, খুব মকবুল বান্দা ছিলেন। উনি একবার রাস্তা দিয়ে আটতে, খুব খেয়াল করেন, উনি রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, যাইতে 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 সামনে গিয়া পড়ছে মরুভূমি। কি ভূমি? মা কথা বলে কি ভূমি? মরুভূমির বাইরে গেছে পরে, এবার গিয়া দেখে বুধু মরুভূমি, একেবারে বালু আর বালু। দুপুরে রোদ পড়া বালুটি এমন গরম হইয়া রইছে, মনে হয় চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা। এই বালুর উপরে দিয়ে আবার আটটা যেতে আছে। গিয়া সেরা সামনে দেখে একটা গাছ, গাছের নিচে একটা কারজানিরম ওই বাচ্চাটা যে থাকে সইয়ার মতো দিয়া রাখছে, এটার নিচে গিয়ে আবার বয়ে বয়ে কানতে আছে। আল্লাহ আল্লাহ ও রব্বে করিম, কানতে আছে, গাল বাইবে পানি ফুটতে আছে। আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই মরুভূমি বোধহয় আমার আর পাড়ি দেওয়া হবে না।
আমি বোধ ওই পারে যাইতে পারবো না, বালিগুলা গরম হয়ে গেছে, মাথার উপরে সূর্য এসে গেছে, যে কোনো সময় আমি বোধহয় মরে যাব সূর্যের তাপে। মাওলা রাব্বে কারীম, তুমি রহমান, তুমি রাহিম, তোমার কাছে অভাব নাই, তোমার মায়াও বেশি, কিন্তু তুমি দয়া করে আমার এক জোড় জুতা দিলে, আমি জুতাটি ফাও দিয়ে আটটা গেলে তো আর এই গরমটা লাগে না, পায়ের নিচে ফোসকা পড়ে গেছে, আমি এখন কি করব? মনে হয় আমার বোধহয় মরুভূমি আর পাড়ি দেওয়া হবে না। এই কথা কইয়া কইয়া এবারে বইয়া বইয়া কানতে আসছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে। আরে আমার কপালে একজন জুতা নাই রে, কত মানুষ জুতা ফাও দিয়া রে, আরে মরুভূমির মাই দিদা খালি ফাও আড়ন লাগে। আহ আমি শেখ সাদি কানতে আছে, কথা মনে আছে নিও। আল্লাহ তো বান্দার মনের খবর জানে তো, আল্লাহ কয় দাঁড়াও, তোমার একটা শিক্ষা দিতে আছে, তোমার একটা শিক্ষার লাইন করতে আছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কত মানুষ কত কিছু দিলাম, আমার এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিলা না গো মাওলা, আমি কেমনে আটবো মরুভূমির মাঝ দিয়া? আমি কি এত খারাপ মানুষ? একজোর স্যান্ডেল দিতে তোমার দ্বারা কি অসম্ভব? তুমি কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। মাওলা রাব্বে কারীম, তোমার কাছে আমার এটাই আর চাইতাম না, তুমি তো দেখতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদি ধৈর্য ধরো, লাইন করতে আসি। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মানুষ আসতে আছে, একটা লাঠির উপরে ভর করে মানুষটা আগায় আগায় আসতে আছে, একটা পাও নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাই? কি নাই? একটা পাও নাই। শেখ সাদিল সিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে, চিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে, ডাক দিয়া কয় মাওলা ও রব্বে কারীম, আমার জুতা লাগবে না। সুবহানাল্লাহ, আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই, আমি জুতা চাই না, আমার লাগবে না জুতা। আমারে তো দুইটা পাও দিছ, কোন এক সময় আবার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই কোনদিন তার পা হবে না। আমার তো দুইটা পাও দিছ, ও বাজে ওরা রাব্বারা, সব সময় নিচের ফাইল চাইবেন, সব সময় নিচের ফাইল চাইবেন, দেখবেন আফসোস থাকবে না। সব সময় নিচের দিকে তাকাইবেন, তাইলে আপনার আফসোস লাগবে না, আপনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন। দেখবেন আপনার কথা সুন্দর হয়ে যাবে, আপনার কোনো অভিযোগ নাই। আপনার বউয়েরও যদি আপনি এমনি গইড়া তুলতে পারেন, তাইলে দেখবেন আপনার কোনো অভিযোগ থাকবে না। মনে করেন আপনার বাচ্চা কাচ্চা নাই, বউ আছে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে তার বউও নাই, তার পুরুষত্ব নাই, বউও নাই, তার কাছে কেউ বিয়া দেয় না। এখন অনেকের বউ আছে, বাচ্চা কাচ্চা নাই, আফসোস করে আমার বউ আছে, বাচ্চা দো নাই, তো বউ তো আছে। আবার অনেকের মেয়ে আছে, ছেলে নাই। ভাই এই চাওয়াটা হলো আপেক্ষিক, আরো সহজ করে কই। একবার রাস্তা দিয়ে যাতে আছে, একটা ফাও নাই, কি নাই? কথা কই হলো কি নাই? এবার কান দেয়ার কাল্লা, আমার যদি দুইটা ফাও দিতা, আমি সত্য আমার জীবনে আমি আর কিচ্ছু চাইলাম না তোমার কাছে। আরে একটা ফাওয়ার লেগে একটা দৌড় দিয়ে গেতা যেতাম পারলাম না রে, আর বলটারও একটা শর্ট দিয়া যেতাম। এবার মনে মনে খালি কয়, যদি একটা ফাও খালি থাকতো তাহলে আল্লাহ তোমার কাছে আমি জীবনে কিচ্ছু চাইলাম না। আল্লাহ কয় যা, তোর যখন এত আফসুস, তোর একটা ফাও আমি দিছে। ফাও কি দিছে? ঘুমাইলেছেন আপনারা? কথা কন না, কি দিছে? এতদিন কিতা কইছে, যদি ফাও থাহে আমি জীবনে আর কিচ্ছু, ফাও তো আল্লাহ দিছে। তে ফাও লইয়া এই দেবপুর বাজারও ব্যাংকের যে শাখা হালিম ভাই দিছে, এই ব্যাংকের সামনে চেয়ার লইয়া বইয়া রইছে। তখন তার দুনুরা ফাও আছে, একবারা
সাইকেল চালাইয়া ওইখানে কথার দিকে কি আরো কথা কি আবার কথা কয়, দেখছো কত বড় বেয়াদব। আবার এখানে একজন আরেকজনের লোক দুষ্টামি করে আনো। তখন আল্লাহ ফাও দিস, কি দিছ? ফাও লইয়া বইয়া রয়েছে দেবপুর বাজারও। একটা তার সামনে দিয়া সাইকেল চালাইয়া যা উড়ান দিয়া দেখারে একটা সাইকেল হইলে রে টার ফাইলে হইলে ফেনা চলাইলে। এতদিন কি তা কইছে আল্লাহ একটা ফা হইলে আর কিচ্ছু চাইতাম না, কইছিল নিও। আমরা মানুষ দেখেন কি জিনিস। খুব মন দিয়ে শুনেন কথা। আসো আসো বাবার আসো, আসো ছেলেরা মাদ্রাসা ছাত্র আসো, এদিকে আসো। এই আর্জেন্টিনা ভিতরে দরকার ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লিছে এটারে। আচ্ছা ঠিক আছে, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। এতদিন কি তা না কইছে একটা ফা হইলে আমার আর কিচ্ছু দাবি দেওয়া নাই। অহন তার সামনে যখন সাইকেল চালাই যায় ফাও আল্লাহ ফাইস দিছে, অহন কি চায়? শেষ না তো আগাইতেছে, দেখেন না কেমনে। তার আল্লাহ একটা সাইকেলও দিছে। মার হাবা কর না কেন? কয়দিন পরে তে দেহে বইয়ারিছে দেবপুর একবার হুন্ডা দিয়া কইরা তার সামনে দিয়া গেছে গা। তাকারে একটা হুন্ডা হইলে রে, দেখল বালু টালু উড়াইয়া আন্ধার খোলা লাগলে বুঝতো। পয়লা ফা হইলে সারে, তখন সাইকেল লাগে, সাইকেলের পরে হুন্ডা লাগে, এর ভিতরে দিয়া তো হুন্ডাও পাইছে। হুন্ডা চালাইয়া যাইতে আছে, বৃষ্টি নামা গেছে, দৌড় দিয়া গিয়া পেট্রোল পাম্প ঢুকছে। আরেক বেড়ায় প্রাইভেট নাগাইশের হুজুরে গাড়ি চালাইয়া ব্যাগের ভিতরে দিয়া যাইতেছে, পেছাইয়া রইছে। মনে মনে কয় হুন্ডার উপরে দিয়া ছানি নাই, তার লেগে চাইতাম পারলাম, চালাইতাম পারলাম না। নাগাইশের হুজুরের মতো কোনো মতে যদি একটা খালি প্রাইভেট কার পাইতাম, ম্যাকটাক মানলাম না হইলে সারা বেড়া ছড়াই লাইলাম হইলে। যার ফাও নাই ফাওলা বেড়া আগাইতে আগাইতে কই আগাইছে দেখ। এখন তে ঢাকা গেছে গাড়ি লইয়া, জ্যামো ফইরা রইছে। তে শুনছে নাগাইশের হুজুরে এই জ্যামো ফরে দেখা নেত্রকোনা গেছে গা হেলিকপ্টার দিয়া। তে মনে মনে কয় যদি একটা হেলিকপ্টার পাইতাম রে, তোরা উফরের ফেল ছাইয়া থাকলে আমি উড়াল দিয়া গেলাম গইলে রে। দেখছেন নি মানুষের চাহিদা? ফাও নাই তুই হাবলা কস ফা হইলে সারে, ফা হইছে পরে কস সাইকেল লাগে, সাইকেলের পরে হুন্ডা, হুন্ডার পরে কস প্রাইভেট কার, জামো ফইরা কস হেলিকপ্টার। তোর নাতান শেষ আছে রে তোর চাওয়া। হেলিকপ্টারের পরে তুই কিতা চাইয়া বস, এটারও তো আরেক সন্দেহ আছে। ঠিক কিনা ক? আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, আমরা যে দূর দিছে, আমরা একটাই শান্তি, আমরা ফইরালাম কি? হ্যাঁ থ্যাংক ইউ। আমরা কি ফইরালাম? যা আছে আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ। পারতাম না আমরা? আচ্ছা এবার আইয়ান আরো পারবেন, আরো সহজ করে কইয়া দিই। ও এখন অনেকের দাব্বা নাই, আমারও দাব্বা নাই। আপনি অনেকের কার কার আব্বা নাই চাই হাত তুলেছেন একটু? মাশাআল্লাহ, হাত নামা। মা নাই কার কার দেখি? আচ্ছা হাত নামা। তো আমার মাছ আব্বা নাই। আচ্ছা এই যে এবার কনকুন্ডা ঠান্ডাটা গেল, কেউ গেছেন নি মার কবরের কিনারো সাদ্দর মধ্যর মোজা টোজা লাগাইয়া, মাফলার টাফলার কানটুফি লাগাইয়া, আম্মা 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 বাংলাদেশে এবার শীত পড়ছে গো আম্মা। এই দেখো আমি কত টান পড়ছি, ফাও মৌজা, হাত মৌজা, মাফলার, সোয়েটার। তারপর আমার শীত মানে না গো, কম্বল বেড়ে গাও দিছি। তোমরা বউ আইলার মধ্যে আগুন তুললা দিছে, বইয়া বই আগুন ফোয়ার পরেও শীত মানে না। কইছেন কারা আম্মারে, কেরা কেরা ডাক দিছেন, আম্মারে দিছেন জ খবরের কাছে গিয়ে আম্মার লোক এমনি কইছেন, আমি যেমনি কইছি এমনি কইছে। চেষ্টা কর মার্শাল, কই ফারলাম না তো। এই মাই কি না করছে আমরা লেগে, 10 মাস 10 দিন ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে মায়। একদিন শীতের ভিতরে গিয়ে ডাক দিতেন পারলেন না, আম্মা আম্মা ও মা, তোমার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই গো আম্মা।
আব্বা, ও প্রাণের আব্বা, শীতের ভিতরে কত কিছু গায়ে দে, তারপরও শীত মানে না আব্বা। আব্বা আপনি কেমনে শীতের ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া একটা তোকটাও তো দিছেন না, লাশের নিচে নিচে মাটি আর 3টা মার্কিন চাদর গায়ে দিয়া পারে ঘুম পাড়াইলেন? কেমনে আব্বা ঘুমায় মাটির কবরে? একদিন ডাক দিয়া একবারও জিজ্ঞেস করলেন না? মুসলমান মন দিয়ে শুনো, মুস্তাক ফৈজি প্রতিদিন আইসা বইসা থাকবে না, মাঝে মাঝে মায়ের কথা মনে করে 2টা ফোঁটা চোখের পানি মার কবরটার কাছে গিয়া ছাইরো, বাবার কবরটার কাছে গিয়া ছাইরো, মারে ডাক দিয়া জিগাইও, আম্মা আপনি কবরে কেমনে থাকেন আম্মা? মাঝে মাঝে জিগাইও। ওই মায়ের জন্য বাবা সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। পারবো না আমরা সবাই? এটা আব্বার লেগে আমার লেগে দোয়া করেন সকলে মিলে। রাব্বির হামহুমা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আহ আহ আহ। কলিজায় বলে না রে আব্বা, বালিওয়ালার মানুষ, তোমরা আমার ঘরের মানুষ, কাছের মানুষ, তোমরা আমার নিজের মানুষ মনে হইলে কলিজায় মানে না রে আব্বা। কলিজায় বলে না, বলে না। মায়ের কথা বলে কইরা, বাবার কথা বলে কইরা, মায়ের বাবার কবরটার কিনারে দাঁড়াইয়া মাঝে মাঝে একটু দোয়া কইরো, একটা ফোঁটা চোখের পানি ফালাইও। এই মায় কি না করছে, তুমি তো মা চিনছ না কারে কয়। তুমি যখন পেটের ভিতরে তোমার আব্বাই তোমার মাথার কাছে একটা হারিকেন ধরাইয়া ডিম করে রাখতো। আগের দিনও হারিকেন আছে, হারিকেনটা ডিম করে রাখতো। কোন সময় কোন বিপদ হয়, একদিন হাত দিয়া দেখে নাই, তোর মায়ের লগে দিয়া নাই, গেল কো। হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, আরে কই গেল? উঠটা গিয়া দেখে জানালাটা খুললা, জানালার শিকটি তৈরা তোর মায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। তোর বাবা ফিসে দিয়ে গিয়া ফিরটা রাত দিছে, দিয়া কয় কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর বাপে তোর মায় কয় না, এই বয়সে কি এর বাপের বাড়ি? কত কান্দ কেড়ে, আমি তো ঘুমাই আসলাম, আমি তো ঘুমাই আসলাম, আমার কি ঘুমাইতাম মনে কয় না, আমি তো ঘুমাইয়াই ছিলাম। হঠাৎ করে পেটের সন্তান হাঁটু দিয়া কলিজায় গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি আর ঘুমাইতে পারি না। মুরব্বী মানুষ যারা আছে তারা জিগাইও, আগে ঈদের সময় বাজারের ভিতরে কাগজের টুপি ব্যস্ত, কাগজ দিয়ে টুপি বানাইয়া রং দিয়া ব্যস্ত। ফলাফাইনে কান্ত, আব্বা একটা টুপি কিনা দেন। খরাহি চলে না, ফলাই তো টুপির লেগে কান্দে। তোর বাপে পুরান লুঙ্গিটা সিলাই কইরা ফুতের আনন্দের কথা মনে কইরা রে, তোর লাইগা নতুন একটা লুঙ্গি কিনছে, কাগজের টুপি কিনছে। ঈদ গেছে, তোর বাপের কপালও নতুন লুঙ্গি জুটে নাই, ঠিক কিনা? দিনের বেলা মাহফিল, আপনারা যেমনি আসছেন আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাসা বাসা মানুষগুলা দৌড়াই আইসা পড়ছেন,
আমি রাতের বেলা মাহফিলের ভিতরে তো মজা পাই নাই, দিনের বেলা আমি যত কথা বইলে আনন্দ পাইছি। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। আপনাদের ইমাম সাহেব আমারে দেখলেই, আপনাদের গোলাম সাদেক আমারে দেখলে হাত ধরে রাখো, আপনি বাজে ওরারে গুল্লা লাইছেন। আমি কই ভাই কুলাইতাম পারি না, ভুলি নাই, কুলাইতে পারি না। ইচ্ছে করলে প্রতি বছর আসার সুযোগ হয় না। আমার মনে আছে আমি ভুলি নাই। বাজে হরার মানুষকে ভুলে মুশতাক হয়ে থাকতে পারবে না। আমি ভুলে যাই নাই, কুলাইতে পারি না। ৩৬ বছর মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা এখন দোয়া করব। একটা লোক উঠেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই মিলে নামাজ পড়বো। তো আজান দিছে, আজানের টাইম হয়েছে, মসজিদে আজান দিয়ে দেওয়া ভালো। টাইমের পরে আজান আটকাই রাখা ঠিক না, তাইলে সমস্যা। এলাকার ভিতরে অনেক মহিলারা আজান শুনে নামাজ পড়বে। আমরা সবাই মিলে দোয়া করা উঠতেন না। এখনও জামাতে হবে মসজিদেও, আমি সময় দিচ্ছি, 15 মিনিট টাইম আছে। তো এখনো নামাজের আজানের পরেও 15 মিনিট টাইম থাকে। আমরা সবাই মিলে দোয়া না করে যাব, কারণ আমি ৩৬ বছর ধরে মাহফিল করিও। মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, ৩৬ বছরের অভিজ্ঞতা। মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের দিনের বেলার এই মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই কনা আমিন। কিন্তু দোয়া করতাম না আব্বা আম্মার লাগে? সবাই নামাজের মতো করে বসে সবাই মিলে কিন্তু তওবা করি। অনেক গুনাহ তো জন্মে গেছে। আমরা বাবারা আসো, মাদ্রাসার ছাত্ররা আসো, সবাই চলে আসো, রাস্তাঘাটে যারা আসো এসে পড়ো। আমরা সবাই মিলে তওবা করো, আসো তাড়াতাড়ি এসো। আল্লাহ যেন তোমাদের জেহান কুশাদা করে দেয়, কোরআন শরীফ যেন সিনার ভিতর আল্লাহ জায়গা করে দেয়। দোয়ার দরকার আছে। মা বোনেরা ঘরের কোনায় বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি আসার সময় খুব খুশি হয়েছি। আপনাদের মসজিদটা আমার খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা, এবং বাইরে যে সিরামিক ইট দিচ্ছেন এটা অনেক সুন্দর হয়েছে। গ্রাম দেশে এরকম রুচিবোধ সম্পন্ন মসজিদ খুব কম, তো আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ আল্লাহ করে করছেন। আমিও যে একটা বিরাট কারবার ধরছি, আপনারা শুনছেননি সবাই? চিন্তা করে দেখলাম, আপনি অনেকে হয়তো চিন্তা করেন যে হুজুর সাহস করলেন কেমনি? সাহস করলাম, চিন্তা করে দেখলাম মোটামুটি বাংলায় কথা কয়,
বাংলা ভাষায় কথা কয়, মুস্তাক ফয়েজি নামটা শুনছে না এরকম লোক খুব কমে আছে, ঠিক নিও? নামটা তো জানে, চিনে তো। আমি যারা চিনি না তারা আমারে চিনে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে যাই, দেশের বাইরে তো বিভিন্ন দেশে আল্লাহ আমারে নিছে। বাংলাদেশের মানুষ দেখলে আমার দৌড় দিয়ে হুজুর আসেননি, ভালো চিন্নালায় দেখলেই চিন্নালায়। তো চিন্তা করে দেখলাম তারা যে আমারে চিনলো, এত মানুষের সাথে যে সম্পর্ক, আমার তো একটু দায়িত্ব বাইরে গেছে। সারাটা বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশেও গিয়ে দেখি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল সারাটা বাংলাদেশে একটাও নেই। আছে সরকারি হাসপাতালের টিকিট কেটে ঢুকান লাগে, ফ্রি তো নাই। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো বইরে যে জ্ঞান একটা কারবার গড়াই দিই। ইঞ্জিনিয়াররা কইলাম একটা ডিজাইন করবে, নিচতলায় হাসপাতাল করাম, দোতলায় তিনতলায় মসজিদ। এতে ডাইটকে আনছে পরে আমি বললাম কি তার তোরা হুজুর বড় মসজিদ আঁকছি। 1 মিনিট বইলে তোমার কোনো ক্ষতি হইব, ভিতরে আসো। উঠলো আর কি একটা, 1 মিনিট পরে গেলে কি হইব তোমার, তুমি কি এমন কি তা কইটা রাখতে ইচ্ছো মনে হয় যেমন তার সুইটটা সেটটা কান দে আব্বা আব্বা কই। আমিন বলো। ইঞ্জিনিয়ারের কইলাম এটা ডিজাইন করে আছে, বিরাট বড় ডিজাইন, নিচতলা হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। জি গেলাম কত বড়? ও হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। মসজিদে নামাজ পড়বো কয় হাজার? আমি জি গেলাম এটা করতে কত রে লাগবো? 30 কোটি টাকা। কিতাগুলি 30 কোটি। আমি তোরার ভিতরে জীবনে কেউ 1 কোটি একখানো দেখছ? জি না হুজুর। তো জীবনে 1 কোটি দেখছ, তো আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়ে আইসিতে এসেতে বাজ্যে গীতা সৎ ঘটনা গীতা। হুজুর সাহস করে নামি মেলাম, নামলাম সাহস করে, নিয়ত করলাম আর সকলবেলা একটা ঘটনা ঘটাই না, আল্লাহ যদি রহমত করে না। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি জনপদ কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী সুন্দর একটি স্থান যে জায়গার নাম বাজেহরা বাজেহরা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে ঠিক সেই সময় আসরের পূর্ব মুহূর্তে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব রেজওয়ানুল হক রাসেল ভুইয়া আজকের প্রধান মেহমান বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান এই এলাকার মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক আমার প্রিয় মানুষ আলহাজ এটিএম মিজানুর রহমান প্রধান মেহমান জনাব মোহাম্মদ বিন জহির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু আজকে আসার পরে আলোচনা করবেন মুফতি আনম ও মাইনুদ্দিন সিরাজি সাহেব কথা বলেছেন কারি মাওলানা শাহজাহান সাঈদী হাফিজ মাওলানা আব্দুর রহিম বিশেষ অতিথিবৃন্দ আজকে বিশেষ করে পরিচালনার দায়িত্বে যিনি আছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সাদেক সাহেব আরো অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমার আদরের ভাগিনা বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি ইসরাফিল বিন আহমদ আরো উপস্থিত আছেন আপনাদের দেবপুরের কৃতি সন্তান হযরত মাওলানা কি আসিম জানি আনোয়ারুল আজিম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনের বেলা আমাদের দেশে মানুষ মাহফিলের রেওয়াজ নাই দিনের বেলা মাহফিল হয় না আপনারা দিনের বেলা কেমনে আইয়া পড়ছেন না বোধহয় দেখছেন যে কিতাদি টাঙ্গাই রাখছিল ভিতরে ঢুকে খেলাই আমরা তারা তো দিনের বেলা মাহফিলের অভ্যাস নাই আগে কিন্তু দিনের বেলা মাহফিল হইত বাদ জোহর শুরু হইতো এশার আগে মাহফিল শেষ মাগরিবের পরে প্রধান হুজুর উঠতো এশার নামাজ ফিরে যার যে ভাগ্য হইতালাইতো উঠতা সেটা পরে তাহাজ্জুদ পড়তো তখন মাহফিলের নাম দিয়া কি আর তাহাজ্জুদ ফজর বেড়াইয়া তোমার একবারে বাদ যারা এদিক সেদিকে হাঁটতেছেন ঘুরতেছেন
আইসা আর আইব ডাক্কা। হ্যাঁ বিস্তারিত। আচ্ছা এটা আগে বইটা লোক না পরে দিব। বিছনা যে আপনার আরো আছে এটা আমরা জানি না। ও হ্যাঁ তার আরো বিছনা আছে। তা যারা আছে হ্যাঁ আসেন আসেন। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। হালিম ভাই আইয়া যে আমি বিছাল্লাম এটা কি তা করো? দেখো ঘরের দুয়ারে যা বাড়ি মেহমান আইয়া পড়ছে মেজবান ইয়া পিছে পড়ে গেছে। আল্লাহ বরস বলেন আলহামদুলিল্লাহ। আমি আইয়ে এক নম্বরে হালিম ভাইয়ের কথা জিজ্ঞেছি না যে হালিম ভাইয়ের ঘর কোনটা কয় সেই ভদ্রটা। যাই হোক জ্যাম আসলেও যায় কংসনগরে যে একটা জ্যাম শুরু হয়েছে এটা আমরা লাগে একটা কলঙ্ক। এটা বুঝি কথাই দি 1.5-2 ঘন্টা 3 ঘন্টা কংসনগরের মতো জায়গার যদি 2 ঘন্টা বইয়া থাকুন লাগে এতে অনেক ভালো না। আইটটা গড়িয়ে হইতা জায়গাও গাড়ি দুইটা লাভ। যাই হোক দূরে যারা যায় তারা তো নামতেও পারে না কি করবো। আপনারা বাজে ওড়ার তারা যদি দেখেন যে কংসনগর জামে পড়ছে গাড়ির বইয়ে থেকে না কোনো 4টা ইয়ে পড়েন ভাই পড়েন সুবহানাল্লাহ। না এই আওয়াজে ওয়াজ হইতো না তো বলেন আলহামদুলিল্লাহ। যারা রাস্তা দিয়ে আটতাছেন ফাতলা কাইক দেন না ফাতলা কাইক দেন তাড়াতাড়ি। চাই কারে কয় আপনি রে দুকু। হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন কোনো চ্যানেল বলেন। হ্যাঁ এই তো এতক্ষণে তোমরা আরো সামনে আসো। এবার লাইনো না এবার আগে বাইরতে নিয়োগ করেছে বাসার লগে বইব। তোমরা আয়ো ফলাফানে আয়ো হালিম ভাইয়ের বড় বড় সবাই হালিম ভাইয়ের সে হারা বার দিয়া লাগছে আগে আলো ফাতলা শৈল আছি। আরো সামনে আসো। হ্যাঁ সুন্দর হয়েছে আরো আসো। একজন একজন করে কন লাগবো নাকি? হ্যাঁ তাও আপনার যারা ফিসে আছেন আই ফোটেন না এই যে কি সুন্দর দাড়ি আইয়েন ভিতরে আইয়েন। হ্যাঁ আপনার কথা কইতাছি। হ্যাঁ আর এই কথা বলছে কে? কথা বলবো না। এই তো সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এখন যে তারা আইবো তারা ফিসে বইবে। আমরা আগে বাস উঠতে কেড়ে খেয়ে থাকতাম কেড়ে কেন সিট খালি থাকতে আরেকবার আইয়া সিটও বইব আমরা খেয়ে থাক এত বেহতার কেউ হন আসেনি হন আমরা মার্শাল্লাহ এসে বলো তোমরা 3জন আসো আসো কনের লেগে আইতে পারে না। তাদের আসো আবার সিফাত যা পরে আসো। এই তো মার্শাল্লাহ সুন্দর হয়েছে অনেক লোক আইসা পড়ছেন। এখন যারা আইসা না তারা তো মনে করছে কেউ সেগা গেছে না আইলে না দেখলো কি কারবার করতে গেছে। হ্যাঁ সবার মোবাইল গুলা বন্ধ করো। হ্যাঁ বাচ্চারা মোবাইল বন্ধ করো আমার দিকে চাও। সময় কম সময়টারে পুরোপুরি আমরা কাজে লাগাইতে চাই। হেলায় হেলায় যেমন একটা সেকেন্ড সময় নষ্ট না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। আপনারা যদি ইচ্ছা করেন যে 3 ঘন্টার ওয়াজ দ্বারা 1 ঘন্টা হিন্ডালেবেন এটাও সম্ভব। আবার যদি ইচ্ছা করেন 1 ঘন্টার ওয়াজে 3 ঘন্টা লাগাইবেন এটাও সম্ভব। বলে এটা কেমনে? আমি কইলাম কন সুবহানাল্লাহ আপনি কইলেন সুবহানাল্লাহ আমি জোরে কর আপনি আরেকটু জোরে করে আপনি আবার কর। এক সুবহানাল্লাহ যদি 3 বার লাগে এবার আপনি চিন্তা করে দেখেন এক সুবহানাল্লাহ 3 বার কন লাগলে 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা হয় বা কথা করো দেবেড়া। এই এবারে 2 ঘন্টা লাগাই নিল তো কিটা করো না যখন যেটা কয়া ভেজা পড়বেন আওয়াজ দিয়ে দ্বিতীয়বার যেন আর কন না লাগে। বলেন সুবহানাল্লাহ। এই ঠিক আছে মার্শাল্লাহ। তারা যারা আডাআডি করতেছেন এটাকে সাদেক ভাই নেন না আডাআডি করেন না সবাই সব বসেন আসেন মার্শাল্লাহ। তো আমি তো রাইতে মার্শাল্লাহ দিন এনা জমেওয়ালা তা আগামী বছর দিন হয় আম হালিম ভাই রেওয়ালা আল্লাহ যেন কইলাম যে দাওয়াত দিলে না অগ্রিম একটা চাপ দিয়ে রাখলাম আর কি। আবার আমি এই বছর ওয়াজ করতে পারছি না বক্তা লইছি আগামী বছর আমরা ইসরাফিল হুজুর সাংঘাতিক বক্তা টের পাইবেন ওয়াজ কারে প্রতি ওয়াজের লগে মনে হয় কুবাইতে আছে সেলি উঠবো কুবের লগে। হ্যাঁ আগামী বছর ইনশাল্লাহ আমার বাইক নেও আগামী বছর আমার লগে থাকবো আনোয়ারুল আজিম আছে। আমরা নিজেরা করো। হ্যাঁ নিজেরা আমরা বইয়া কত ওয়াজ করে লাইম। এরপরে হালিম ভাইয়ের ঘরও এমনি খাওয়া দাওয়া কইরা এই 2-3 বছরে হালিম ভাইয়ের ঘরও খাওয়া হয় না। এবারও আয়োজনের ঝামেলা টামেলা যাইতে আছে। আল্লাহ যেন আমিন কেন তো জুড়ে বলো আর জুড়ে বন্ধুগণ